গণ অভ্যুত্থানে আসিফ মাহমুদের সাহসী ভূমিকা আছে। এই জন্য আমি তাকে শ্রদ্ধা করি। শুধুমাত্র স্নেহ না, সে আমার জুনিয়র, আমাদের সাথে থেকে রাজনীতি করেছে। কিন্তু পরবর্তীতে তিনি এত বেশি অভিযুক্ত হয়ে গেলেন, নির্বাচনের সময় জামাতের আমির পর্যন্ত তাকে আসন ছাড়েনি। এমনকি তার আসনের জন্য স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই ফোন দিয়েছিলেন। তো এই বিষয়ে পরবর্তীতে আসিফ মাহমুদের সাথে আমার কথা হয়েছে, তিনি ভিন্ন একটি বিষয় বলেন, জামাতের আমির যে তাকে আসন ছাড়েনি এটা সত্য, এটা 100% সত্য, সে স্বীকার গেছে। তো যাই হোক, সেই প্রসঙ্গ শেষ করি। এইবার আসি, তিনি বললেন যে গণভোটের কথা, যে বিএনপি গণভোটের পক্ষে ক্যাম্পেইন করেছে। তো কি করবে বিএনপি? বিএনপি কি নার পক্ষে বললে ভালো হতো? দেখেন, আমরা সবাই মিলে মোটামুটি সংস্কারের যে প্রস্তাবনা সরকার রেডি করেছিল 80% আমরা ঐক্যমতে এসেছিলাম। এখন আপনি কি করলেন, পরবর্তীতে যে 20% আমাদের ভিন্নমত ছিল সেটাও আপনি জুলাই জাতীয় সনদের মধ্যে ঢুকিয়ে দিলেন, কারোর সাথে আলোচনা করলেন না। তো বিএনপি কি করবে? বিএনপি 80%, গণভোটের মধ্যে বিএনপি ছিল 80%, আর আপনি যদি বলেন না ভোট, সেখানে ছিল 20%। বেশি কোনটা? বেশি গণভোট। সুতরাং বিএনপি তাহার পক্ষে বলবে। দেখেন, বিএনপির মহাসচিব সেই সময় বিবৃতি দিয়েছিল, তিনি স্পষ্টই করেছিলেন যে যে সংস্কারের ব্যাপারে আমরা ঐক্যমতে পৌঁছেছি, বিএনপি ক্ষমতায় গেলে সেগুলো বাস্তবায়ন করবে। ঐক্যমত কমিশনে আলোচনা হয়েছিল যে বিষয়গুলোতে আমরা সম্মত হতে পারছি না, আমরা প্রত্যেকের নির্বাচন ইস্তেহারে দিই, জনগণ যদি আপনাকে ক্ষমতায় নেয় আপনি সেটা করবেন। জামাত যে সব কিছু মেনে নিল, জামাত যদি ক্ষমতায় যেত, এনসিপি ক্ষমতায় যেত, তারা শতভাগ বাস্তবায়ন করতো, সমস্যা নাই। আপনি বলছেন সব মানতে হবে, বিএনপি কি জামাত করে নাকি? আবার জামাত তো বিএনপি করে না, ভিন্নমত তো থাকবেই, এটা তো মানতে হবে, অন্যথায় তো সবাই আমরা সরকারে থাকতাম। তো এই ভিন্নমতকে এনসিপি এবং জামাত মানতেছে না। তাদের কথা হলো যে বিএনপি আমাদের সব কিছু করে দিবে। তো ভাই, বিএনপি যদি আপনাদের সব কিছু করে দিবে, আপনারা জীবনে ক্ষমতায় আসতে পারবেন? ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন, দেশ চালাইবেন, এ করবেন সে করবেন, পারবেন না তো। আর আল্লাহ আপনাদেরকে দিয়েছিল, আল্লাহ আপনাদেরকে সুযোগ দিয়েছিল, কিন্তু সেই সুযোগ আপনারা কাজে লাগাইতে পারেন নাই। মানুষ দেখেছে যে 18 মাসে এই ছেলেগুলো আওয়ামী লীগের 16 বছর হার মানালো। আপনি 3 মাসের কথা বলেন, মানুষ কি বলছিল? যে এই ছেলেগুলো যে পরিমাণ দুর্নীতি করেছে, এই জন্য ছাত্র সংসদ নির্বাচনে তাদেরকে বর্জন করেছে। আব্দুল কাদের কোনো দুর্নীতি করে নাই, কিন্তু অন্যরা করেছে, তার দায় তাকে বহন করতে হয়েছে। আজকে শিবিরের মতন ছাত্র সংগঠন, যারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিবির একটি ফোকাস কোচিং সেন্টার বানানোর অপচেষ্টা করছে, নিশ্চয়ই আপনি অবাক হচ্ছেন। আপনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ভাইও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এটা তো বাস্তব। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আজকে শিবির ফোকাস কোচিং সেন্টার বানানোর একটি অপচেষ্টা করছে। একজন নারী নবীন শিক্ষার্থীর বক্তব্য শুনেছেন, তিনি বলছেন যে শিবির আগামী ডাকসু নির্বাচনেও আসবে। এর কারণটা কি? শিবির তাদেরকে বিরিয়ানি খাওয়াইছে। এ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনস্তত্ত্বকে এইভাবে শিবির পরিবর্তন করেছে। টাকা দিলেই ভোট, ওয়েলফেয়ার মেকানিজম। এইটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ছিল? অথচ আপনারা যে সময় পড়াশোনা করেছেন, মাহমুদুর রহমান মান্না ভাই বক্তব্য দিলে শিক্ষার্থীরা ক্লাসরুম থেকে, শিক্ষকরা বের হয়ে আসতো যে বটতলায় মাহমুদুর রহমান মান্না কি বলে। আর আজকে কি? আজকে ছাত্রলীগের নেতারা হয়েছে ডাকসুর জিএস, আজকে ছাত্রলীগের কর্মীরা হয়েছে ডাকসুর ভিপি। কাদের জন্য? আপনাদের ব্যর্থতার জন্য। আব্দুল কাদের 9 দফার ঘোষক, সেই তো ডাকসুর ভিপি হওয়ার কথা। ভিপি না হইলেও সে 9 দফার ঘোষক, সে সাদিক কায়েম থেকে অনেক বড় নেতা। কিন্তু সেই আব্দুল কাদের শুধুমাত্র আপনাদের দুর্নীতির কারণে, চাঁদাবাজির কারণে, তদবির বাণিজ্যের কারণে আজকে এক ধরনের নেগেটিভ তৈরি করেছিল যে এরাও দায়িত্বে গেলে এরা ছাত্রলীগ হবে। তো জ্বালানির বিষয়ে তিনি বললেন, দেখেন জ্বালানির বিষয়ে মানে আমি অবাক হয়ে যাই, আমাদের অপোজিশনে যারা আছে তারা এতটা আসলে বোকা এবং নির্বোধ। দেখেন, সরকার তো আসলেই বলেছিল যে আমরা আগামী 2 বছর দাম বাড়াবো না। হ্যাঁ, সত্য বলেছে। কেন বাড়াইতে হলো? ওই মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে, এটা কি বিএনপি বাদিয়েছে? বলেন, মখা আলমগীরের মতন বলেন যে এটাও বিএনপি বাধিয়েছে। আপনি যথার্থই বলেছেন যে ওই সময় জামাতকে নিয়ে এই প্রপাগান্ডা করতো, এটা আমি স্বীকার করি। আমি তো আপনাদের মতন আর ওই ধরনের পলিটিক্স করবো না যে আমি অস্বীকার যাব। আর আপনি আমাদেরকে আওয়ামী লীগের নেতাদের সাথে মিলাচ্ছেন, মানে কি? যে আওয়ামী লীগ আমাদেরকে নির্যাতন নিপীড়ন করলো, আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করলাম, আপনি শিশির তো আমার থেকে বেশি সংগ্রাম করেন নাই, তাই না? সুতরাং আমাকে আওয়ামী লীগ বানাইতে আইসেন না, তাহলে অনেক কিছু সামনে আসবে। জ্বালানিটা 30 সেকেন্ডে শেষ করি। শোনেন, এই যে মধ্যপ্রাচ্যে সংকট, এই সংকট সারা পৃথিবীতেই এই সংকটের একটি প্রভাব পড়েছে। বরং বাংলাদেশেই আপনার সর্বনিম্ন দাম বাড়িয়েছে। অন্যান্য দেশে আপনি খোঁজ নেন, এখন আপনি সব কিছুতে সরকারের উপর দোষ দেন, এটা তো হয় না, এটা চক্রান্ত, ষড়যন্ত্র। আপনি সরকারকে মানুষের কাছে অজনপ্রিয় করার চেষ্টা করছেন। আকবর ভাই একটি চমৎকার কথা বলেছেন, আপনারা ফেসবুকের সরকার,
হ্যাঁ, আমি স্বীকার করি সরকার না বিরোধী দল, না ফেসবুকের সরকার, তারা তো ফেসবুকের সরকার গঠন করেছিল, তারা আজকে ছায়া বাজেটও দিয়েছে, তো ধন্যবাদ জানাই। আপনি ফেসবুকে সরকার গঠন করেছেন কিন্তু বাস্তবিক সরকার হননি, এই জন্য আপনার মনোকষ্ট, আপনার মনোকষ্টের জন্য একের পর এক মিথ্যাচার প্রপাগান্ডা করছেন, এইসব করে আপনি বিএনপির কিচ্ছু করতে পারবেন না।